হ্যালো ফ্রেন্ডস, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন ঘরে। তো আজকে আমি একটা টপিক নিয়ে কথা বলছি, খুব বেশি ইম্পর্টেন্ট। তো আমরা সবাই এখন কি করছি, সবাই আমরা ইমিউনিটি ডেভেলপ করার চেষ্টা করছি, ঠিক আছে? তো যারা কোনো দিন আমরা যোগা করিনি বা ব্যায়াম করিনি, তারা শুধু ভাবছি যে কিভাবে শুরু করব, ঠিক না? কিন্তু শুরু করাটা কিন্তু আপনার এখন থেকেই শুরু করে দিবেন, যখনই মনে হয় তখন থেকেই শুরু করতে হয়। তো আজকে আমি কয়েকটা 5 মিনিট বা 5 থেকে 7 মিনিট লাগবে কয়েকটা পোস্টার দেখাবো, যা আপনি যে কোনো জায়গায় দাঁড়িয়ে করতে পারবেন। আপনি যদি হাউসওয়াইফ হয়ে থাকেন, আপনি কিচেনে দাঁড়িয়ে করতে পারবেন। আপনি যদি অফিসে কাজ করেন, যে কোনো অফিসের একটা ব্রেক টাইমে 10 মিনিটসের ব্রেক থাকলে লাঞ্চের আগে বা পরে যে কোনো সময় আপনি এই ব্যায়ামগুলো করতে পারেন। যারা কম্পিউটারে কাজ করেন, ডেস্কটপের নিয়ে বসে আছেন, কোমরে অনেক ব্যথা, ঘাড়ে অনেক ব্যথা, কারণ দেখেন আমরা কি করি, অনেক সময় আমরা মোবাইলের মধ্যে এরকম দেখে টাইপ করতে থাকি, এরকম করতে থাকি। স্টুডেন্ট যারা, তারা বুকস নিয়ে পড়তে থাকি। আজকালকে তো সব অনলাইনে পড়াশোনা, বাচ্চারা একটুকু মুভ করছে না, ওকে? তো বাচ্চারা করছে না, আমরাও করছি না, সবাই ঘরে লকডাউনে বসে আছি, বেরোই না আমরা, ঠিক না? এরকম অবস্থায় কিন্তু আপনার ব্যায়াম করা, যোগ করা খুব বেশি জরুরি। তো আমরা কি করি, শুরু করতে পারি না। তো আপনাদের পুরো জোশের সাথে শুরু করে দিতে হবে, কিন্তু কোথা থেকে শুরু করব, ঠিক আছে? আপনি যে অবস্থায়, যে জায়গায় আছেন, আপনার যখনই সময় পাবেন আপনি শুরু করে দেবেন। তো আরেকটা পয়েন্ট হচ্ছে গিয়ে যে আমরা যারা হাউসওয়াইফ, বাচ্চা আছে, তখন আমরা সময় পাই না, তখন আমরা কিভাবে করব? যে কোনো সময়, যেমন আপনি রান্না করছেন বা কোনো একটা জায়গায় কুকার বসিয়েছেন, আপনার হাতে 5 মিনিটস, ওই 5 মিনিটস আপনি বডিকে মুভ করতে পারেন, ঠিক আছে? তো আবার যারা বিজনেসে আছি, দোকানে বসে আছি বা কোনো একটা আপনার বিজনেস আছে, আপনি অনেক সময় বসে থাকেন, আপনার জন্য খুব জরুরি এগুলো করা। ফার্স্ট পয়েন্ট চলে গেল। এখন সেকেন্ড কথা বলছি, আমাদের শরীরে প্রত্যেক মুহূর্ত কি হয়, প্রত্যেক মুহূর্ত ব্যাড ব্যাকটেরিয়া, ব্যাড ভাইরাসের সাথে আমাদের শরীর লড়াই করতে থাকে, ফাইট করতে থাকে আমাদেরকে বাঁচানোর জন্য। একটা পয়েন্ট। তো এটা কোন সময় হয়, যখন আমাদের মধ্যে ইমিউনিটি খুব বেশি ডেভেলপ থাকে, তখনই আমরা কি করি, ব্যাড ব্যাকটেরিয়াকে হারিয়ে আমাদের শরীরকে সুস্থ সবল রাখতে পারি। থার্ড পয়েন্ট হচ্ছে গিয়ে, আমাদের যে হার্ট আছে, হার্ট আপনারা জানেন প্রত্যেক মুহূর্ত আমরা শরীরের মধ্যে রক্তগুলা উপর থেকে নিচে যাচ্ছে, উপর থেকে নিচে নামছে, নিচ থেকে উপরে উঠছে, ঠিক আছে? তো উপর থেকে নিচে নামাটা কিন্তু সহজ হয়, কিন্তু নিচ থেকে যখন উপরে উঠে তখন হার্টের দ্বারা হয় না এত সহজে। তখন কি করে, আমাদের যে মাংসপেশি, আমাদের যে মাসেলস আছে, মাসেলগুলা হেল্প করে উঠতে। যদি মাসেলগুলার মুভ করাই, যদি এগুলোতে রক্ত সঞ্চালন, ব্লাড সার্কুলেশন যেটা যদি ভালো থাকে, তখন হার্টের কাজ কম করতে হয়, হার্টের জন্য হেল্প হয়। আপনারা জানেন আমাদের হার্ট কতটুকু জরুরি আমাদের জন্য, পুরো ব্লাডকে পিউরিফাই করে, ঠিক না? পুরো শরীরের রক্তগুলোকে সঞ্চালন করে, ঠিক না? তো আমরা আজকে ওইগুলো করব, একদম সহজ, 5 থেকে 7 মিনিট লাগবে। যারা বিগিনার তারা একদম ধীরে ধীরে করব। নিজের পজিশন নিয়ে নেব, পাওকে দেখে নেব, আমাদের যে পাটা এরকম রাখবো না, পাটাকে সমান্তরাল রাখবো, একটু দূরে রাখবো, ঠিক আছে? প্রথম মাথা আমাদের যেগুলো জয়েন্ট আছে, ওকে, জয়েন্ট রোটেশন করব, বডি রোটেশন বলা হয়, বা জয়েন্টগুলোকে আমরা রোটেট করব। আমাদের যে গার্ডগুলো আছে, যেগুলোর মধ্যে হাড্ডি আছে, ওই গার্ডগুলোর মধ্যে যে স্ট্রেস জমে থাকে, এগুলোকে আমরা প্রথমে এগুলাকে বের করব। যে কোনো এক্সারসাইজ, যে কোনো যোগা করার আগে এই ওয়ার্ম আপটা আপনাকে করতেই হবে। আপনি যদি কিছু না করেন, শুধু এইটা করেন সকালবেলায় উঠে 5 মিনিটের জন্য, ওকে, পুরো দিন আপনার জন্য খুব ভালো হয়। পড়ার মিডলে উঠে, যার স্টুডেন্ট আছে, একটু পড়তে ভালো লাগছে না, উঠে করতে পারেন, যে কোনো কেউ করতে পারি। ওকে, রেডি? শ্বাস নিয়ে উপরে, শ্বাস নিয়ে নিচে, শ্বাস নিয়ে যখন উপরে যাবো, এখানে একটা স্ট্রেচ হবে, এই জায়গার মধ্যে এটি ফিল করবেন, শ্বাস নিতে থাকবেন, শ্বাস ছাড়তে থাকবেন, ওকে? এভাবে আমি আমার নিজের মতো কয়েকবার করব। প্রথম যারা আছেন তারা 2-3 বার করবেন। রাইট, এই জায়গার স্ট্রেচ, টানটা অনুভব করবেন, আর শ্বাস নিতে থাকবেন, শ্বাস ছাড়তে থাকবেন। আবার অপোজিট, এই জায়গার টানটা অনুভব করব আমরা, এখানে একটা টান হবে। যারা আমরা থাইরয়েডের পেশেন্ট, তাদের জন্য খুব ভালো ব্যায়াম, কারণ আমরা গলাতেই প্রবলেম থাকে, ওকে? তারপরে আমরা আস্তে শ্বাস নিয়ে উপরে নিয়ে রোটেট করে দেব, ক্লকওয়াইজ ডাইরেকশনে ঘুরিয়ে দেব, ঘড়ির কাঁটার দিকে ঘুরিয়ে দেব 3 টাইমস, 3 বার। তারপরে অ্যান্টি ক্লকওয়াইজ, শ্বাস নিয়ে একদম ধীরে ধীরে আস্তে আস্তে নিজের সময় নিয়ে 3 বার ঘুরিয়ে নেব।
যারা ডাবল চিন আছে, এই জায়গার মধ্যে মোটা হয়ে গিয়েছি, এই জায়গাটা একদম কিরকম ঝুলে থাকে না, ওরা ওই জায়গাটা করা খুব ভালো। ওই জায়গাটা এখানে টান হবে, এটা খুব ভালো, আবার বলে দিলাম। নেক্সট, ঘাড়ের মধ্যে খুব ব্যথা হয়ে যায় আমাদের সবসময়ই, যে কোনো কাজ যখন একভাবে করতে থাকি, তো ঘাড়টা খুব বেশি ইম্পর্টেন্ট। শ্বাস টেনে উপরে, শ্বাস ছেড়ে ছেড়ে নিচে। ঘুরিয়ে দেবেন এরকম, লাঞ্চটা এক্সপার্ট হয়ে যায় এরকম করলে। আবার উল্টা, সামনে, হাতকে মুঠি করব, বন্ধ করব, শ্বাস নিয়ে নিয়ে শ্বাস নেব, হাত খুলবো, শ্বাস বন্ধ করব, হাত বন্ধ করব। এখন ঘুরিয়ে দেব, আবার ঘুরাবো, উল্টা, এরকম টানবো হাতকে। হাতের রিস্ট, যারা খুব বেশি বাইক চালাই তাদের এই জায়গাতে বেদনা হয়ে যায়, বা স্কুটি চালাই, অনেকটা জায়গা রাইড করতে পছন্দ করি, তাদের জন্য খুব ভালো হয়। এখন শোল্ডার ধরে নেব, আমাদের ঘাড়কে ধরে নেব হাত দিয়ে। এখন কনুইকে একসাথে নিয়ে উপরে নেব, শ্বাস নিয়ে নিয়ে, থ্রি টাইমস। উল্টা করব আবার, যখনই উপরে যাবে শ্বাস নেব, যখনই নিচে নামবে শ্বাসটা ছেড়ে দেব। ওকে, রিল্যাক্স। কোমর কিভাবে ধরবো, এরকম 4 আঙ্গুল দিয়ে পিছনে ধরবো, বুড়ি আঙ্গুল দিয়ে সামনে, শ্বাস নিয়ে নিয়ে সামনে, পিছনে, সাইড, ঘুরিয়ে দেবেন। উল্টা ঘোরাবেন, হাঁটুতে, আমাদের হাঁটুতে খুব বেশি ব্যথা হয়ে যায় সবসময়, প্রায় অনেকেরই হয়, যারা বয়স্ক তারা তো খুব বেশি হয়। হাঁটুকে ঘোরাবো না, হাঁটুকে শুধু সামনে পিছনে, শ্বাস নিয়ে নিয়ে সামনে, শ্বাস নিয়ে ছেড়ে ছেড়ে পিছনে। তো একবার কি, ছোট্ট একটা গল্প বলি। একবার কি হয়েছিল, আমি ডক্টরের কাছে গিয়েছিলাম আমার বেবি হওয়ার আগে, সোনোগ্রাফি, অনেক বড় ডক্টর শিলচরে, তো নাম বলছি না। তো আমার চেক আপের পরে উনি উঠে গিয়েছিলেন, তো বলেছিলেন আমার 10 মিনিটের ব্রেক আছে। তো তখন উনি ওনার করিডোরে চলে গেলেন, বারান্দাতে। তো ওই দিকেই বাথরুম ছিল, তো আমি বাথরুমে গিয়েছিলাম, দেখছি উনি ঘড়ি দেখছেন আর হাঁটছেন খুব তাড়াতাড়ি, আর শরীরগুলোকে এরকম মুভ করছিলেন ডক্টর। তো আমি ভাবলাম কি করছেন উনি, তো আমি বললাম আপনি কি করছেন স্যার, এরকম কেন করছেন, আপনি তো এক্সারসাইজ করতে পারেন। তো উনি বললেন ওনার একদম সময় কম, তো ওনার খুব সময় কম, তো উনি 10 মিনিটের জন্য এক্সারসাইজ করছেন, কিছু না, শুধু হাঁটছেন আর হাত পাগুলোকে লাড়াচ্ছিলেন। আচ্ছা, এখন পাতাগুলোকে মুঠি করব আমরা, হাত যেরকম মুঠি করি, পায়ের আঙ্গুল দিয়ে আমরা মুঠি করে নেব পায়ের পাতাকে কয়েকবার, ঠিক আছে? তো পায়ের আঙ্গুলগুলোর যে হাড্ডিগুলো আছে ওগুলাতে রক্ত সঞ্চালন হয়ে গেল, পায়ের পাতাকে নিচে নেব, পিছনে নেব, ওই জায়গাতে স্ট্রেচ হবে, এই যে আমাদের কাফটা আছে, ওকে, নিচে সাইডে ঘুরিয়ে দেব 3 বার, শ্বাস নিয়ে নিয়ে উল্টা ঘুরিয়ে দেব। ওকে, নেক্সট অপোজিট লেগ, আবার আঙ্গুলগুলোকে মুঠি করব পায়ের পাতার, খুব ভালো লাগবে দেখবেন। ওকে, নিচে উপরে, নিচে উপরে, ডাইনে বামে, ডায়ে বায়ে, ফিরসে আবার ঘুরিয়ে দেব, উল্টা ঘুরিয়ে দেব। ওকে, রিল্যাক্স। শেষ হয়ে গেলে আপনি একটু সময় রিল্যাক্স করতে পারেন, এভাবেও রিল্যাক্স করতে পারেন, বা নিচে শুয়ে রিল্যাক্স করতে পারেন, আপনার যতটুকু ভালো লাগে। 2 মিনিট 5 মিনিট পুরো শরীরকে ছেড়ে দেবেন, রিল্যাক্স করবেন। ওকে, আমি উঠে আছি, আপনারা নিজের মতো করে নেবেন। তো আশা করি আপনাদের খুব ভালো লেগেছে।
তো এখান থেকে আপনারা শুরু করতে পারেন। নেক্সট কি করবেন, আমার চ্যানেলে আসবে নেক্সট ভিডিওগুলো একদম সহজভাবে, যারা একদম বিগিনার, যারা ভাবেন কোথা থেকে করব, আমার বাচ্চা আছে, তারপরে আমি অনেক কাজে ব্যস্ত, কীরকম করবো, অল্প অল্প সময় দিয়ে অল্প অল্প যোগা আমি নিয়ে আসছি। তো আমার নতুন নতুন ভিডিওগুলো দেখার জন্য সাবস্ক্রাইব করে নেবেন প্লিজ। আর যাদের দরকারে আসবে আর এই চ্যানেলে ভিডিওসগুলো, আপনারা প্লিজ আপনার বন্ধুদের সাথে বা রিলেটিভের সাথে শেয়ার করে নেবেন। থ্যাংক ইউ, ভালো থাকবেন সবাই।